নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2টা কাতলা মাছের মাথা নিয়েছি, আর এদিকে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলুকে 4 টুকরা করে 8 টুকরা করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদার পেস্ট, এদিকে নিয়েছি চিড়াকে খুব ভালো করে ধুয়ে 1 বাটি থেকে অল্প কিছু কম, আর 2টা তেজপাতা। এবারে মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দেব 1/2 চামচ থেকেও কিছু কম হলুদের গুঁড়ো, 1/2 চামচ থেকে কিছু কম লঙ্কার গুঁড়ো, আর ছোট্ট চামচে 1 চামচ নুন। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। কাতলা মাছের মাথা দিয়ে আলু চিড়া দিয়ে মুড়িঘণ্ট খেতে খুব ভালো লাগে। মাছ ভাজা হতে হতে আমি মুড়িঘণ্টটা রান্না করার জন্য মশলাটা এদিকে রেডি করে নিচ্ছি। অল্প পরিমাণ জল নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ জিরার গুঁড়ো নিয়েছি, আর 1/2 চামচ ধনের গুঁড়ো। এখন আমি মশলাটা খুব ভালো করে মিক্স করে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রের মধ্যে ভাজাগুলোকে তুলে নিচ্ছি। ভাজাগুলোকে এইভাবেই লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব এখন আমি মুড়িঘণ্ট রাখা উপকরণগুলি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব আলু আর তেজপাতা, একসাথে দিয়ে কিছু সময় ভেজে নেব। আলু আর পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চিড়া আর আদার পেস্ট দিয়ে দিলাম। এদিকে দিয়ে দিলাম চিড়াও। এখন অল্প নাড়িয়ে চাড়িয়ে তারপর মশলাগুলো দিয়ে দেব। মশলাও দেওয়া হয়ে গেছে, এখন অল্প কিছু সময় নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। এদিকে 1 চামচ নুনও দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এখন কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন ঢাকনা খুলে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন মাছের মাথাগুলোকেও ওই উপকরণগুলির মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলোকে ভেঙে দিতে হবে। সবগুলি উপকরণই আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলু সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছু
জল দিয়ে দেব আর 5 থেকে 7 মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। মুড়িঘণ্ট তৈরি হয়ে গেছে। এখন আমি অল্প গরম মশলা দিয়ে দিলাম। নামানোর আগে গরম মশলাটা দিলে খুব ভালো একটা সেন্ট হয়। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। Bye.